এবার দেখেন যে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, একটু ওয়েট করার পরেই জাস্ট ইনস্টল হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা এই প্লাগইনের মধ্যে ঢুকতে হবে, ঢোকার পরে যে সিডি দিয়ে বলতেছে ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট এর মধ্যে ঢুকতে হবে, তারপরে npm স্টার্ট দিতে হবে, সেগুলো আমরা সবই জানি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ব্লক এডিটরের মধ্যে কি করব, ওইটাকে নিয়ে আসবো, ঠিক আছে। সো আমি এখান থেকে যেটা করতে পারি যে আমার ওই প্লাগ ইনটা ইনস্টল দেওয়া আছে জ্যাম্পের মধ্যে, htdocs wp plugin dev plugin dev, আচ্ছা এর মধ্যে কন্টেন্ট দেন হচ্ছে প্লাগইনস। সো এর মধ্যে দেখেন যে ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট, এই যে এইটা আমরা ইনস্টল এই নামটাই দিয়েছি, এই নামে দেখেন এখন চলে আসছে সব। সো আমি যদি এটাকে এখন আমার এডিট এখানে অ্যাড করে নিই, দেখেন। সো আমরা ফার্স্টে যদি ব্লক ডেভেলপমেন্ট স্টার্টে যাই, দেখেন সেম জিনিস যে এর আগে যেগুলো আমরা দিয়েছিলাম, জাস্ট এখানে ওইটাতে এক্সট্রা বেশ কিছু অ্যাড করা আছে, আর এটাতে কিন্তু ফার্স্ট থেকে একদম, ঠিক আছে। সো এখানে করা ভার্সন দেখতে পারেন, এই যে তারপরে অথর দেখতে পারেন, সব কিছু। সো এগুলা কি করতে পারেন, এখন কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারেন, এখানে নামটা দিতে পারেন যে কোনো প্লাগইনের নামটা, হ্যাঁ। তারপরে এই যে দেখেন এখানে প্যাকেজ ডট জেসনের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেছে, প্যাকেজ জেসন। সো এখানে কি আছে দেখেন, ডেভ ডিপেন্ডেন্সি ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট, ওকে। তারপরে রেডমি টেক্সট আছে। এখন এই যে এই বিল্ডের মধ্যে কিন্তু একটা ব্লক জেসন তৈরি হচ্ছে। এর রিজনটা হচ্ছে যে ব্লক ডট স্টার্টের মধ্যে এই যে দেখেন এখানে রেজিস্টার ব্লক ডিরেক্টরি বিল্ডের মধ্যে আমাদের এটা তৈরি হবে, ঠিক আছে। সো আমাদের এভাবে জিনিসটাকে এটা ইনিশিয়ালাইজ করা। সো এর মধ্যে সোর্স আছে, এবার সোর্সের মধ্যে গেলে দেখতে পাবেন যে এই জায়গাটায় যেটা করা আছে সেটা হচ্ছে যে এখানে যদি ইন্ডেক্স ডট জেএসের মধ্যে আমরা যাই, দেখেন এখানে কিভাবে এটা করা। সো এখানে রেজিস্টার ব্লক নিচ্ছে, ওয়ার্ডপ্রেস ব্লক থেকে ইম্পোর্ট করছে, এডিট, সেভ এবং হচ্ছে মেটাডাটা, ব্লক ডট জেসন সব কিছু, এই যে ব্লক ডট জেসন, তারপরে এডিট দেখতে পাবেন, তারপরে সেভ দেখতে পাবেন, এই যে যেটা ইম্পোর্ট করতেছে। ইম্পোর্ট করার পরে এই যে রেজিস্টার ব্লক টাইপের মাধ্যমে এটা এখানে আমরা এই যে নামটা নিচ্ছি, এখানে একটা দেখেন ব্লক ডট জেসনের মধ্যে একটা নেম অ্যাড করা আছে, এই যে নেম। সো ওই অনুযায়ী কিন্তু আমাদের এখানে একটা নেম জেনারেট করতেছে এখানে ইন্ডেক্সে, হ্যাঁ। এবং এখানে এডিটের মধ্যে যে এডিট দিচ্ছে এবং সেভ দিয়ে দিচ্ছে। সো এইভাবে আমাদের তৈরি হচ্ছে। এখন আমাদের এডিটের মধ্যে যে দেখতে হবে কী আছে এবং সেভের মধ্যে যে দেখতে হবে কী আছে। সো এডিটে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের জাস্ট একটা সিম্পলি একটা ব্লক রিটার্ন করা আছে, ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট হ্যালো ফ্রম দ্য এডিটর। আবার সেভের মধ্যে যদি আমরা যাই তাহলেও আমরা সেম দেখতে পাবো। তাহলে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সিম্পলিভাবে একটা ব্লক এখানে কি করা আছে, ডিফাইন করা আছে, ঠিক আছে। সো আমরা এই পুরো ফাইলটা এখানে দেখলাম যে স্টাইল আছে, ভিউ আছে, ওকে। সো আমরা এইভাবে শুরু করতে পারি। সো এখন যদি আমরা এই প্লাগইনটাকে দেখি যে আমরা অ্যাক্টিভ করি, এখানে দেখেন এই যে ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট, এই যে রায়হান ইসলাম চলে আসছে। সো এটাকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পরে আমরা যদি পেজে যাই, সাপোজ আমরা এই যে পেজে আসলাম, পেজে আসার পরে আমরা যেটা করতে পারি এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ব্লক আমাদের এই যে টেস্ট ব্লক নাম, এই যে সরি এটা কি টেস্ট ব্লক ছিল আমাদের, টেস্ট ব্লক না, এটার নামটা কি ছিল, আচ্ছা একটু দেখি এখানে এই যে ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট, দেখেন এই যে ব্লক ডেভেলপমেন্ট। আর বয়লার প্লেট যেটা ইনস্টল ছিল সেটাতে আছে টেস্ট ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট। সো আমরা যদি এটা দিই, এই যে দেখেন ব্লক ডেভেলপমেন্ট স্টার্ট হ্যালো ওয়ার্ল্ড ফর্ম এডিটর, ঠিক আছে। পারফেক্টলিভাবে কি আমরা এখানে এটা নিয়ে আসতে পারতেছি, ওকে। এবং এটা যদি সেভ করি এবং এটাও কিন্তু আমাদের ভিউ পেজে দেখতে পাবো। সো আমরা এইভাবে এটাকে নিয়ে আসতে পারি, ইনস্টল করতে পারি, ওকে।